চলমান আইপিএলে গ্রুপ পর্বের ম্যাচ এখনও শেষ হয়নি। 21শে মে থেকে শুরু হবে প্লে অফ রাউন্ড। পরবর্তীতে 26শে মে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ব্যস্ততায় আইপিএলের গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকছেন না বেশ কয়েকজন বিদেশি তারকা। এনওসির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও ফিরে এসেছেন মাঝপথে। তবে নির্দিষ্ট সময়ের আগে টুর্নামেন্ট ছেড়ে যাওয়া ক্রিকেটারদের বেতন কেটে নিতে বলেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সাবেক ভারত অধিনায়ক খেপেছেন মূলত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আচরণে। পাকিস্তানের বিপক্ষে ইংলিশরা ঘরের মাঠে 22শে মে থেকে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। ফলে এর আগেই ফিরে যেতে হবে দেশটির সকল ক্রিকেটারদের। আর সে বিষয়টা স্মরণ করিয়ে দিয়েই গাভাস্কারের দাবি, বিসিসিআইয়ের উচিত এসব ক্রিকেটার ও তাদের বোর্ডকে শাস্তির আওতায় আনা। বর্তমানে ধারাভাষ্যে এই পরিচিত মুখ বলেন, আমি সবসময়ই দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেই, কিন্তু কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে পুরো মৌসুমে খেলার আশ্বাস দেওয়ার পর সেটি না মানা মানেই দলটিকে বিপদে ফেলে দেওয়া। অথচ দেশের হয়ে খেলতে গিয়ে কয়েক মৌসুমেও যা পাবে না সেটাই এখানে এক মৌসুমে পাচ্ছে। এই জন্য কেবল ওই ক্রিকেটারে কিছু বেতনই নয়, বোর্ডকেও টাকা না দেওয়া উচিত। বিভিন্ন ক্রিকেটারের চুক্তির 10% কমিশন বোর্ড পেয়ে থাকে। গাভাস্কার আরও বলেন, নিশ্চয়তা দেওয়ার পরও ক্রিকেটারদের খেলতে না দেওয়া বোর্ডকে এই আর্থিক শাস্তি দেওয়া দরকার। কেবল আইপিএল থেকেই বোর্ডগুলোর ক্রিকেটার প্রতি 10% করে কমিশন পায়, অন্য কোথাও এই সুযোগ নেই। এজন্য কি বিসিসিআই ন্যূনতম ধন্যবাদও পায়? কোনোভাবেই না। এদিকে গত 30শে এপ্রিল পাকিস্তান সিরিজ ও আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে 8 জনে খেলছেন চলতি আইপিএলে, যার মধ্যে বাটলার, ফিল সল্ট, উইল জ্যাক্সরা দুর্দান্ত ফর্ম দেখিয়ে চলেছেন। কিন্তু স্কোয়াডে থাকা ক্রিকেটারদের 22শে মের আগেই দেশে ফিরতে আদেশ দিয়েছে ইসিবি। ফলে 8 জন ইংলিশ খেলোয়াড়কেই এরপর থেকে আর পাচ্ছে না আইপিএলের দলগুলো। রাজস্থান রয়্যালসের হয়ে ইতিমধ্যে এবার 2টি সেঞ্চুরি করে ফেলেছেন ইংলিশ অধিনায়ক বাটলার। 8 ম্যাচে 53 গড় আর 150 স্ট্রাইক রেটে তিনি 319 রান করেছেন। তাকে আসরের মাঝে হারানো বড় ক্ষতি বলে জানিয়েছেন রাজস্থানের বোলিং কোচ শেন বন্ড। তিনি বলেন, প্লে অফে জসের না থাকাটা বড় ক্ষতি। সে ভয়ঙ্কর খেলোয়াড়। যখন আমি মুম্বাইয়ে ছিলাম সে মাঝপথে চলে গিয়েছিল, তবুও আমরা টুর্নামেন্টটি জিতেছিলাম। এটা খেলার অংশ। ইনজুরির কারণে আমরা আরও কয়েকজনকে প্লে অফে পাবো না। কলকাতা ফিল সল্টকে হারাবে, অন্যরাও কয়েকজনকে পাবে না।